ওরে খালি সরকারটাই পাল্টাইছে, জীবনে কিছু বদল আসে না। যদি ঘরে শুয়ে শুয়ে টাকা ইনকাম করা যেত তাইলে মনে হয় আমার থেকে সুখী কেউ হইতো না। হালার পোহালা এই গরম দির মধ্যে আমি গেছি কলকাতা থেকে কাজু, আর আমার মেকআপ আর্টিস্ট হ্যাঁ হে তো আইছে রামপুরহাট থেকে জয়তা। তবে কই কি হগলে আগে ওনার গানটা শোনো, গানটা অনেক ভালো গায় উনি। গানটা করো, No. গানটা করো। মাফ করেন, আমারও সেই দিন এরম ভাবে কানের শাস্তি দেওয়া হয়েছিল। গান শুন না ভাই বোন না যে মেকআপে এরকম ছড়াইবো, মেকআপ হে ভালোই পারে, একদম জোশ একটা লুক দিছিল মেকআপে একেরে পোট। সাজন গুজনের পরে আমরা হগলে খাইয়া নিছিলাম, তবে তার কোনো ক্লিপ আমি নিই নাই, কেন কি তোমরা লোভ দিবা। খাওয়ানোর পরে একেরে জইলে গেছিলাম শুট ফ্লোরে শুট করুম কইরা, কিন্তু ওইখানে গিয়ে দেখি পুরো অন্ধকার, পুরো আমার পেছনে কাঠি করা লোকগুলার ভবিষ্যতের মতো। তাই ওই লাইট ফাইট জ্বালাইয়া শুট টুট কইরা নিচে আইয়া পারি নাই, আবার মেকআপ আর্টিস্টের সাথে ফাগলামো ছাগলামো শুরু। আসল কথা হইলো নিজের মতন ছিটিয়াল কাউরে পাইলে কেমন জানি আপন আপন লাগে। মেকআপ মুকআপ তুইলা যখন বেরাইতেছি তখন আমি স্টুডিওর একটা শট নিছি, কারণ বাইরে এরা খুব সুন্দর সাজায় রাখছে। দুঃখের কথা কইয়া পারি না, তাড়াতাড়ি শুট শেষ হইলেও কি, সেই আমার বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হইয়াই গেছে। তো এতক্ষণ ধরে আমার ফালতু ভিডিও দেখলা কেন? ভালো টালো বাসো নাকি? যাও।